আহা টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে, ওহ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যতক্ষণ চলবে ততক্ষণ আপনার বউ কি ভালোবেসে ডাকবে, আমার প্রাণের স্বামী তুই, আর আব্বা বলে ডাকবে ছেলেরা, আবার মা বাবু বলে ডাকবে। কিন্তু এই জীবন ঘড়িটা যদি বন্ধ হয়ে যায় আর আপনার ওই প্রাণের স্ত্রী স্বামী বলে ডাকবে, বলবে না মাইয়াকে জলদি করে দাফন করে দাও, এই জীবনের কোনো দাম নেই। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো আহা জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আল্লাহকে ওয়াদা করেছি, আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমারই ইবাদত করব, আর কিছু করব না। আর দুনিয়াতে এসে আমরা সব ভুলে গেলাম। কি আগে নোবেল পড়তাম, নাটক পড়তাম, খবরের কাগজ পড়তাম, সাদা কালো টিভি হতো, টিভি ছিল অনেক জনের ঘরে দেখতো। আর সোনার দিন ছিল, হাফ প্যান্ট পরে ওই মাঠে ঘাটে খেলা করতাম, সাইকেলের টায়ার নিয়ে ঘুরে বেড়াতাম, সোনার দিন ছিল। কিন্তু সেই সোনার দিন আর এখন পেতলের দিন হয়ে গেছে। কেন? এখন সব বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবার হাতে হাতে মোবাইল। ছোট বাচ্চা ভাত খায় না, ও কথা বলতে পারে না, শুধু আমা করে, ভাত খায় না, মা বলে নে কার্টুন চালিয়ে দে, ধরিয়ে দে, নে, আর মুখ হা হয়ে গেল, ভাত খাওয়া শুরু হয়ে গেল। এই দুনিয়ায় বুড়ো ও নামাজ কালাম পড়ে এসে দেখে সময় পাস হচ্ছে না, মোবাইলে বসে বসে যাও একটা দেখবে। এই দুনিয়াতে মোবাইল ছাড়া কারো চলে না। আর এখন মোবাইলে আমরা ব্যস্ত থাকি, দুনিয়ার কথা সব ভুলে যায়। আগেকারের না, এখন তো তবু অনেকজনের হাতে মোবাইল, অনেকজনা বাপ মা কড়া মনে করে আমার ছেলের হাতে মোবাইল দেবো না, মেয়ের হাতে মোবাইল দেবো না, মেয়েটা বরবাদ হয়ে যাবে, ছেলেটা বরবাদ হয়ে যাবে, লাইন টাইন করবে, মোবাইল দেবো না। তো সরকার বলে লকডাউন হবে, সবাই হাতে হাতে মোবাইল দেবে, অনলাইনে পড়াশোনা হবে। আর যার বাপ ওই মোবাইল দেবে না তার পড়াশোনা বন্ধ। কি করবে? মজবুরি, জানের জ্বালায় ফোন দিতে হচ্ছে। আর আগেকারের বুড়ি মারা তো জানে না ফোনের বিষয়, ফোন আসলে লালটা উপরের দিকে টিপে বলে হ্যালো। তো মারা কি বোঝে? এখন সারা রাত 3টে বাজে টুনটুনি এরকম করে ফোনটা হাতে সামনে ধরে বসে আছে এরকম করে। আর মা এখন দরজাটা খুলে দেখছে যে রাত্রিরে 3টে বাজে, হ্যাঁ গো মা তুমি এখনো ফোন ঘাঁটবে? তখন মাকে কি উত্তর দেয় টুনটুনি? বলে যে না গো, একটা কোশ্চেন এসেছে অনলাইনে, আমি ওই কোশ্চেনটা দিই। আল্লাহ জানে রাত 3টের সময় নাকি মাস্টার মশাই কোশ্চেন পড়ে। কোন মাস্টার পড়ে? আল্লাহ জানে রাত 3টের সময়, তার ঘুম নেই আর এর ঘুম নেই, এরকম করে শুধু গুরু কাঁপাচ্ছে। কেমন কোশ্চেন আছে বুঝে না। এই দুনিয়ায় আমরা মোবাইলে সব ব্যস্ত হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যায়। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আহা যাই 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 দিন চলে যায়, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম, হাদিস পড়লাম না, যাই 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 চলে যায়, হাদিস পড়লাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটক পড়লাম, হাদিস পড়লাম না। তবে কি করলাম? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা
ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন ওই গজলটা শোনাই তো আপনাদের রোজারটা গিয়ে দিই আমার ভাইরা উর্দু তো আমার কাছে তো আমি গিয়ে শোনাই একটি উর্দু গজল আমার ভাইদের জন্য। তারপরে এটা মেন রোজার গজল, সে আগের বছরে গিয়েছি তো। হ্যাঁ আরে রোজার যে কোনো তো আমার ভাইদের যে গজলটা ওইটা সেটা গিয়ে শোনাই, তারপরে ইনশাআল্লাহ আমি খুঁজে দেখছি আমার ইউটিউবার ভাইদের জন্য। सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, आगे ये देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना, जिस पर ये फिदा है जमाना। सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, आगे ये देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना, जिस पर ये फिदा है जमाना। हर नबी के लबों पे ये फरमान है, हर नबी के लबों पे ये फरमान है, आने वाला हंसी एक मेहमान है, आने वाला हंसी एक मेहमान है। आ गए हैं वो आमना के गोद में, आ गए हैं वो आमना के गोद में, सुभान अल्लाह ये साहिब कुरान है, सुभान अल्लाह ये साहिब कुरान है। सूरत के नूरानी सीरत भी कुरानी, सूरत के नूरानी सीरत भी कुरानी, मुश्किल अंबर से बेहतर पसीना। आ गए देखो शाहे मदीना, आ गए देखो शाहे मदीना, आ गए देखो शाहे मदीना, आ गए देखो शाहे मदीना। सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, आ गए देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना, जिस पर ये फिदा है जमाना, जिस पर ये फिदा है जमाना। এবার আমাদের এদের কণ্ঠ থেকে একটা শুনুন ছোট্ট করে, আমি তৎক্ষণ আমার ইউটিউবার ভাইদের এই গজলটা খুঁজে ওটা গিয়ে আমি শেষ করব, আপনাদের কাছ থেকে বিদায় নেব, কেন 11:30 বাজে আর কালকে জলসা আছে, বেশি সময় নষ্ট করে লাভ নেই। একটা ছোট করে গজল বলো, এরা অনেকক্ষণ থেকে বসে আছে, তারপরে আমি ইনশাআল্লাহ গজলটা খুঁজছি, চেষ্টা করছি, কেন না হলে আমার ভাইরা রাগ করবে, তো আমি চেষ্টা করি একটুখানি বার করা, তো ওটা বার করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। শুনলেন উস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর সুন্দর গজল, ঘটনামূলক গজল। তো এখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে একটি নাত রাসূল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हमसे कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डाले का चलो। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डाले हैं चलो। हुब्ब नबी में हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे
हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, या मुझसे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। इब्न अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। इब्न अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। तुम तो पाते हुकूमत को जुल्मो ऐ बातों, ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, रब्बों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। लब्बर नाते पाक नगमा, लब्बर नाते पाक नगमा, पाक नगमा लब्बर नाते पाक नगमा। कल्बी था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता, कल्बी था और आज भी है। लब्बर नाते पाक नगमा, कल्बी था और आज भी गए मेरे नबी से मेरा रिश्ता, कल्बी था और आज भी गए। बता दो तुम दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है, दीन पर मिटने का जज्बा कल्बी था और आज भी है। खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, रब्बों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। रंग बिरंगे झंडे जोड़ दामन गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। रंग बिरंगे झंडे छोड़ दामन गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। इस पर जम के साए तले तुम मिलकर कदम उठाओ, नबी का झंडा अमर का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, रब्बों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। শুনে তো এখন আপনাদের সম্মুখে সেই ফরমাইশমূলক গজল পরিবেশন করে শোনাবেন আমার উস্তাদ। তো আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব ইনশাআল্লাহ, আর দুটো একটি গজল পরিবেশন করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। যাই হোক, আমি অনেক খুঁজলাম তো পাইনি। এরপরে এই এখন পরপর উত্তরে অনুষ্ঠান রয়েছে, ঠিক আছে? তো আমি ওই গজলগুলো এর পরের বারে আমি সব তুলে নিয়ে আসবো। একটা ওই শবে বারাতের গজল আছে, কন্টেন্ট করা নেই, ওটাই অসুবিধা হবে না। আর রমজানেরও আগের বছরের গজল রয়েছে। এরপরে যেখানে আসবো আর সবাই তো যোগাযোগ রয়েছে ইনশাল্লাহ। তো সেই গজলগুলো ওইখানে গিয়ে আমি, কারণ অনেকক্ষণ আমি চেষ্টা করলাম তোমাদের সামনে চেষ্টা করতে, তো হয়নি। তো ওই কারণে আমি এর পরের যে অনুষ্ঠানগুলো গিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা। তো এখন কি করবো, টাকাগুলো খুচরো করবো, একটা তো যাও দিতে হবে, নাহলে ফের বলবে খুচরো করে নিয়ে চলে যাবে। একটা জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। তখন প্রথম আল্লাহু আকবার আওয়াজ বের হয়, আর যখন আমি এখন আস্তে আস্তে বলছি তোমরা জানে এটা পাওয়া যাবে তো, ওই কারণে, তাই তো? যদি নারী দেখবে আর নারী তাকবীর, তুই ওই ছোট মতো আর তুই ঘাড়ে হাত দো, যে তেজ আছে, হ্যাঁ ও পেয়েছে, তুই পেয়েছিস, ড্রেস চেঞ্জ করেছিস,
তাহলে ওটাই ছিল, তাহলে বুঝতে পারি টাকা পাইনি পেয়েছে তো আবার তুই না, তাহলে আরেকবার সবাই মিলে দেন আর এই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহর নাম নিয়ে বলে ফায়দা নেই, জোরে বল নারে তাকবীর। ও নারে তাকবীর, জোরে হয়ে নারে তাকবীর, তুই বল নারে তাকবীর, তুই এদিকে তুই তুই ইধার দুজন মিলে নিয়ে তুই 10 টাকা তুই ছিঁড়বি নি, মানে ভাগ করে নিবি ধর মিডিল থেকে যদি ছিঁড়ে নিস তাহলে কিন্তু থাকবে না, 10 টাকা তো 10 টাকা তো, ঠিক আছে? তাহলে একবার আমাদের সাথে একটা গজল বলা যাবে নাকি? কি গজল বলবো, তোরা কি গজল বলবি? হ্যাঁ আচ্ছা, আমি শহীদ কারবালা শেষ একটি গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার শেষ গজলটা বড় বড় সত্যি বলতে অল্প বলতে একটা গিয়ে গাইলে মজা লাগে। ওর একটা ঘটনা আছে, ও প্রশ্ন করবে আমি উত্তর দিই, আমি প্রশ্ন করি ও উত্তর দেয়, এতে খুব হাসি খুশি এবং এতে কিছু শিক্ষামূলক কথা রয়েছে। আমি যদি বলি তোমারই বাবা হলো জিন্দা কাবা, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। এর কেউ এখানে উত্তর দেওয়া দিও। এবারে চিন্তা করছি একটা ভিডিও কল সিস্টেম করব, ভিডিওতে গজে গজে ও মদিনার মাটি মাটি রে গাইতে পারো? আমি জানি যেগুলো বলেছেন সেগুলো গেয়েছি। বাংলাদেশে অন্য গজল বলি, হ্যাঁ একটা অন্য গজল। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমরের যোগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধার রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না ফুলের সোনালি দর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। ঠিক আছে,
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তওবা করে বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান, ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান, ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। শহীদে কারবালা উর্দু গজল লিখছে দেখো। یا شہید کربلا 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 یا شہید کربلا۔ آپ کا کے لپے نام یالی 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 یالی، آپ سب کا کے امام یالی 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 یالی، آپ کا کے لپے نام آپ سب کا کے امام۔ یا حسین ابن علی یا حسین ابن علی، آپ تمہارے سب غلام۔ یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا، کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا۔ سر کٹایا آپ نے یالی 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 یالی، لٹایا آپ نے یالی 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 یالی، سر کٹایا آپ نے لٹایا آپ نے۔ کربلا کے گود میں کربلا کے گود میں خون بہایا آپ نے۔ یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا، کربلا یا شہید 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 کربلا۔ لکھا تھا تقدیر کا یالی 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 یالی، زخموں کھایا تیر کا یالی 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 یالی، لکھا تھا تقدیر کا زخموں کھایا تیر کا۔ لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے اشعار اور شبیر کا۔ یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا، کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا۔ خشک ہے پیاسا گلا یالی 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 یالی، بوند پانی نہ ملا یالی 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 یالی، خشک ہے پیاسا گلا بوند پانی نہ ملا۔ کس طرح زندہ رہے کس طرح زندہ رہے بالی شکینہ نے کہا۔
या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या हुसैन ক্ষমা করবেন, দোয়া করবেন। আমাদের এই অনুষ্ঠানের যদি গজলগুলো শুনতে চান, আমাদের এই ইউটিউবার ভাই, আমাদের আসমানি গজল আলামিন এসএম না, আলামিন স্টুডিও এসএম না, আর আমি জানি না নামগুলো যদি বলতে আমি বলতে সুবিধা হতো। আর আমাদের ইউটিউব চ্যানেল, আমরা আমাদের নতুন নিত্য নতুন গজল যদি শুনতে চান, আমাদের ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিশিয়াল, আমাদের অনেকে শুনেছেন। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম। এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপ নাকি? শুনেছো কচিরা? হ্যাঁ, ওটা বলবো তো? সব শোনা হয়ে গেছে? তাহলে আর গিয়ে লাভ নেই, তোরা শুনেছিস, তোরা সব শুনে নিয়েছিস তো, তাহলে আর গিয়ে কাজ নেই, আমি বসে থাকি, তোরা আমার দিকে চুপ করে দেখ। হ্যাঁ, বলছি সব শোনা হয়ে গেছে, ঠিক আছে। ইনশাল্লাহ সব গজল শোনাবো, আপনারা যেমন বলবেন, এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ইতিপূর্বে শুনলেন আমাদের একটি হামদে বাড়ি তালা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে হামদ শরীফ। ধরুন আমি এইখানে এসেছি, আমার পাশে এইখানে আমার কমিটির কেউ নেই, কমিটির না থাকলে আমি বলতাম। ধরুন এইখানে আমার ইউটিউবার ভাই অনেকজন এসেছে, আমার ইউটিউবার ভাই এক একজনের এক একটা নাম, আমার ধর আজহারউদ্দিন এই আমার পাশে বসে আছে। আমি যদি এই স্টেজে উঠে আজহারউদ্দিনের পাশে যদি বসে বসে যদি 10 বার বলি আজহারউদ্দিন 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 আজহারউদ্দিন, ও কি হবে, কিছুক্ষণ পরে একটু খুশি হবে, একটা কমিটির ভাইকে ডাকবে, ভাই দাদা আমাকে কি ভালোবাসে, শুধু আজহারউদ্দিন আজহারউদ্দিন করছে, বলবে না? খুশি হবে। আমার ভাইদের বলবে এক কাপ চা এনে দাও, খাওয়াও দাদাকে, খুশি হবে। কিন্তু ওই 10 বারের জায়গায় যদি আমি 100 বার যদি বলি আজহারউদ্দিন আজহারউদ্দিন আজহারউদ্দিন, কিছুক্ষণ পর একটু রাগ করে, দূর তুমি কি আজহারউদ্দিন আজহারউদ্দিন করতে এসছো। আর এই 100 বারের জায়গায় যদি 100 বারের জায়গায় যদি 1000 বার বলি আজহারউদ্দিন আজহারউদ্দিন আজহারউদ্দিন, কিছুক্ষণ পর রাগ করে দূর নিজে নেমে চলে যাবে, নাহলে আমাকে তাড়া করবে, দুটোর মধ্যে একটা হবে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম 100 বার বললে, 10 বার বললে একটু খুশি হবে, চা খাওয়াবে, 100 বার বললে আর একটু বেশি খুশি হবে, 1000 বার বললে একটু বেশি রাগ করবে, আমাকে তাড়া করবে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বললে হয়তো কি ফায়দা, এক কাপ চা খাওয়াবে, সঙ্গে একটা বিস্কিট। কিন্তু দুনিয়াতে এই নাম একটু বেশি বললে রাগ করে এরা। কিন্তু দুনিয়াতে আপনি একটা নাম, এমন একটা নাম আছে, আপনি 1000 বার কেন, লক্ষ বার কেন, কোটি কোটি বার যদি বলতে থাকেন, এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম যদি অন্তর থেকে আমরা নিতে থাকি, জপতে থাকি, বারবার বলতে থাকি, আল্লাহ দয়াময় বড় খুশি হবে। শুধু এইখানে চা পাওয়া যাবে, কিন্তু সেখানে চার জায়গায় অনেক কিছু পাবে, কিন্তু দেখা যাবে না, সে ফায়দা শুধু শান্তি, এখানে শান্তি আর সেখানে শান্তি। তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার নাম শুধু আমরা ইনসান, আমরা মানুষ জপি না, কারা কারা কোথায় কোথায় বলে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। ইকোটা আরেকটু কমিয়ে দিন। হ্যালো চেক, হ্যালো চেক, আরেকটু কমান। হ্যালো চেক, হ্যালো চেক, চেক, হ্যালো। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধুনাম, যতই জপি আমি এই মধুনাম, যতই জপি আমি
এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে একটি দুটি গজল পরিবেশন করে শোনালাম। এখন একটি খুব বিখ্যাত গজল ছোট্ট করে শোনাই, তারপরে আমরা কিছু ঘটনামূলক গজল শোনাবো। আপনাদের এখানে এসেছি, জানি না আপনারা কেমন পছন্দ করেন। আমাদের তরফ থেকে আমরা পরপর কয়েকটি গজল শোনাই, তারপরে আপনারা যেমন বলবেন ইনশাল্লাহ বলবেন, আমাদের সেই রূপ আপনাদের সম্মুখে গিয়ে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এখন আমরা ডুয়েট কণ্ঠে দুটো একটি গজল বললাম সর্বপ্রথম, তারপরে আমরা সিঙ্গেল সিঙ্গেল গজলে ফিরে যাব এবং আমি আপনাদের সম্মুখে কয়েকটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাবো। যেমন বলে রাখি, এখানে এসেছি আপনাদের এই কি বক্সিরাইট নাকি বক্সিরাইট, হ্যাঁ বক্সেরাটি আপনার এই বক্সেরাটি আমি এসেছি। এই বক্সেরাটি অনেক খেজুর গাছ আছে না, খেজুর গাছ, হ্যাঁ অনেক খেজুর গাছ আছে, কিন্তু বক্সেরাটিতে অনেক হাজার হাজার খেজুর গাছ পাবেন, কিন্তু কোনো একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন না যে বক্সেরাটিতে খেজুর গাছ আছে, খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না, বিনা দানা, আটি নেই, এরকম খেজুর হয় আপনাদের? না, আপনাদের এইখানে হয় না, আমাদের মেডিয়াপুরিজেও হয় না। পুরো পশ্চিমবাংলা খোঁজে দেখলে কোনো জায়গায় এরকম পাবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম হয় না। আপনি এই ভারতবর্ষ পুরো তন্ন তন্ন করে যদি খুঁজে নেন কোনো জায়গায় পাবেন না, কিন্তু এই বিনা দানার খেজুর একটা জায়গা হয়, সেটা হলো আরবে। হজ থেকে যখন হাজিরা আসে দেখবেন হজ থেকে আমাদের জন্য খেজুর আর পানি আনা হয়, আমাদেরকে খেজুর আর পানি দেয়, জমজমের পানি আর ওই আরবের খেজুর। কিন্তু যারা খুব কাছের আত্মীয় হজে যায় তারা যখন আসে দেখবেন যারা কাছের আত্মীয় অনেক রকম খেজুর আনে, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কাঁচা খেজুর, লম্বা খেজুর, কালো খেজুর, সবুজ খেজুর, তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর, হয় কি না বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুর, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা কি করে